কর দিতে হবে, কিন্তু টাকা নেই। তুমি কি করবে? সেদিন গালিলে এক অদ্ভুত শান্ত হাওয়া বইছিল। হঠাৎ কয়েকজন কর আদায়কারী এসে প্রশ্ন করল, তোমাদের গুরু কি মন্দিরের কর দেন না? প্রশ্নটা শুনে পিতর থমকে গেল। তবুও তিনি উত্তর দিলেন, হ্যাঁ, তিনি দেন। কিন্তু সত্যি হলো, পিতরের কাছে একটাও টাকা ছিল না। তার মনে দুশ্চিন্তা, দ্বন্দ্ব আর চাপ জমে উঠল। সে জানত যিশু কোনো সাধারণ মানুষ নন, তবুও এই পরিস্থিতির উত্তর তার জানা ছিল না। চিন্তিত অবস্থায় পিতর ঘরে ঢুকতেই, কিছু বলার আগেই যিশু যেন সব বুঝে ফেললেন। যিশু শান্তভাবে বললেন, শিমন, তোমার কি মনে হয় পৃথিবীর রাজারা কাদের কাছ থেকে কর নেয়? নিজ সন্তানদের কাছ থেকে না অন্যদের কাছ থেকে? পিতর বললেন, অন্যদের কাছ থেকে। তখন যিশু বললেন, তবে সন্তানেরা স্বাধীন, কিন্তু তাদের মনে বাধা না দেওয়ার জন্য তুমি সাগরে গিয়ে বড়শি ফেলো। প্রথম যে মাছটি উঠবে তার মুখ খুললে একটি মুদ্রা পাবে। পিতরের মনে তখনও প্রশ্ন ছিল, কিন্তু বিশ্বাস তাকে সামনে এগিয়ে নিল। সে সাগরে বড়শি ফেলল, মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। হঠাৎ জলে প্রবল নড়াচড়া, একটি মাছ ধরা পড়ল। পিতরের হাত কাঁপছিল, হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে মাছটির মুখ খুলল, আর ঠিক তখনই মাছের ভেতর পাওয়া গেল এক চকচকে মুদ্রা, ঠিক যতটা কর দেওয়ার জন্য দরকার ছিল। পিতরের চোখে বিস্ময় আর মনে গভীর উপলব্ধি। যেখানে মানুষের সীমা শেষ হয়, সেখান থেকেই ঈশ্বরের কাজ শুরু হয়। পিতর যিশুর কাছে ফিরে এলো শান্ত মনে, কিন্তু ভিতর থেকে সম্পূর্ণ বদলে গিয়ে। বিশ্বাস শুধু দেখা জিনিসে ভরসা করা নয়, বিশ্বাস হলো না দেখেও ঈশ্বরের কথায় এগিয়ে যাওয়া। এই গল্প আমাদের শেখায়, ঈশ্বরের যোগান কখনো দেরি হয় না। যখন জীবনের সব রাস্তা বন্ধ মনে হয়, যখন মনে হয় আর কোনো উপায় নেই, ঠিক তখনই ঈশ্বর এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না।